আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কোনো রাইড শেয়ারের ব্লগ না, আজকে বেসিক্যালি হচ্ছে কিছু কথা বলার জন্য আসলে ভিডিওটা করতেছি। একদম বেসিক কিছু জিনিস বলার জন্য। মাঝখানে গত 2-3 দিন আমি কোনো ধরনের রাইড শেয়ার করি নাই। এর রিজন ছিল হচ্ছে যে আমার এক ক্লোজ ছোটো ভাই, তার বাবা মারা গেছে। আসলে ওই সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলাম। বিষয়টা হচ্ছে এরকম যে যতদিন পর্যন্ত নিজের বাবা বেঁচে আছে ততদিন পর্যন্ত আসলে দুনিয়াটা অনেক বেশি সহজ বা ইজি আমাদের জন্য, ছেলেদের জন্য আর কি। ছেলেদের জন্য জীবনটা অনেক ইজি। বাবা মারা যাওয়ার পরে আসলে বোঝা যায় যে আসলে কেউই আপন না, কেউই আপন না, একদমই না। অনেকেই বলবেন, অনেক ধরনের কথা বলতে পারেন যে না, অবশ্যই বাবা মারা যাওয়ার পরও আত্মীয় স্বজন থাকে, তারা সাপোর্ট দিবে। বাস্তবতায় দেখা গেছে যে বাবা মারা যাওয়ার পরে আসলে ওই ধরনের সাপোর্টগুলো পাওয়াই যায় না। তো যার কারণে অনেক সময় অনেক সমস্যা হয়। হ্যাঁ, যেটা বলতেছিলাম, বাবা মারা যাওয়ার পরে আসলে বোঝা যায় দুনিয়াটা আসলে কতটা কঠিন। তো আমার ওই ছোটো ভাইয়ের বাবা আসলে ছিল বিদেশ প্রবাসী আর কি। তো এই এক ইফতার মাহফিলে আয়োজন ছিল, তো সেখানে গিয়েছিল ইফতার করতে, এবং ইফতার করার পর হচ্ছে যে ইফতার করা অবস্থাতেই তার হচ্ছে যে প্রচণ্ড লেভেলের মাথায় পেইন ওঠে, এবং পেইন ওঠার পরে সে হচ্ছে যে মানে হেডেক যেটাকে বলি আমরা, মাথা ব্যথা হয়। মাথা ব্যথা হওয়ার পরে সে ওখানে হচ্ছে অজ্ঞান হয়ে যায়। সে খালি বলতে থাকে যে আমাদের কেমন লাগতেছে, এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। এবং তারপর তাকে হচ্ছে ধরে সবাই নিয়ে যায় হাসপাতালে। নিয়ে যাওয়ার পর তারা বলে যে না, উনি ব্রেন স্ট্রোক করছে। ব্রেন স্ট্রোক করার পরপরই তাকে হচ্ছে যে অপারেশনে নিয়ে যায় এবং অপারেশন করায়। অপারেশন করার পর দেখা গেছে যে সে আসলে আর জ্ঞান ফিরতে পারে নাই। তারা বলছে যে 3 দিন পর্যন্ত আমরা দেখবো, 3 দিনের মধ্যে জ্ঞান ফিরবে ইনশাআল্লাহ। কিন্তু 4 দিন হয়ে যাওয়ার পরেও তার জ্ঞান ফিরে নাই। 5 দিনের দিন তার জ্ঞান ফিরে নাই, এবং ডাক্তাররা পরবর্তীতে তাকে আমাদেরকে হচ্ছে যে ফোন দেয়, এবং ফোন দিয়ে তার আত্মীয় স্বজন যারা ছিল আর কি ওইখানে, তারা ফোন দিয়ে বলে যে না, উনি আর নাই। এখন ছেলেটার কন্ডিশন বললি, ছেলেটা বর্তমানে হচ্ছে চাকরি বাকরি কিছু করে না, জবলেস। ছেলেটা এখন জবলেস। আর ফ্যামিলিতে বলতে তারা 2 বোন 1 ভাই। ছেলেটাই বড়, ছেলেটা জবলেস। ছেলেটা MBA করতেছে, এবং মেজো বোন যেটা, তাকে হয়েছে বিয়ে দেওয়া হয়েছে। মেজো বোনের বিয়ে হয়েছে অনেকদিন আগেই, মেজো বোনের বাচ্চাও আছে। ছোটো বোন যেটা আছে, ছোটো বোনটা হচ্ছে একটা ভার্সিটিতে পড়াশোনা করে, তার এখনও বিয়ে হয় নাই। আর ভাই তো বললামই যে এখন চাকরি বাকরি কিছু করতেছে না, সে হচ্ছে যে জবলেস অবস্থায় আছে। গতকাল সারা রাত তাদেরকে নিয়ে আমরা হাসপাতালে ছিলাম। তারা মোটামুটি সেন্সলেস অবস্থায় ছিল, খুব অসুস্থ ছিল। কারণ সারাদিন রোদ থাকার পরে আবার এই ধরনের একটা নিউজ পাওয়ার পরে সুস্থ আসলে কীভাবে থাকবে। তো এই জন্যই বলা ভাই, আসলে যার বাবা নাই সেই বুঝবে। মানে আমার এই আজকে যে ভিডিওটা, এগুলো আমি বলতেছি রিজন হচ্ছে ভাই, আমারও বাবা নাই। আমি বুঝি ভাই দুনিয়াটা কতটা কঠিন। বাবা ছাড়া চাচা, মামা, ফুপু, খালা কেউই আপন না, কেউই না। বাবা হচ্ছে সব। বাবা থাকলে সবাই আপন, বাবা না থাকলে কেউই আপন না। তো যে যাই করেন না কেন, বাবা থাকতে নিজের একটা না একটা কিছু ব্যবস্থা করে নেবেন, যাতে হচ্ছে যে সংসারটা ঠিকমতো চালানো যায়, বা নিজের সাপোর্ট নিজেই দেওয়া যায়। এগুলো একটু ব্যবস্থা করে রাখবেন। বাবা ছাড়া আসলে মানে আমার আসলে বলার ভাষা নাই, আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। বাবা ছাড়া জীবন অনেক কঠিন, অনেক কঠিন।
আমার নাই, আমি বুঝছি। আমার নাই তো ভাই, আমি বুঝছি। বাবা ছাড়া দুনিয়া অনেক কঠিন। যাক, ভিডিওটা লম্বা করবো না, এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর সবাই দোয়া করবেন, সকল মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। কারো স্পেসিফিক দোয়া করার দরকার নেই, সকল মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, এবং সবাই নামাজ রোজা আল্লাহর কাছে চাইবেন। এই জন্য কোনো সময় ভুল না হয় আমাদের।